নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম ফুলকপির মহারানি, যা তোমাদের ঠাকুরের ভোগে বা নিরামিষ খাবারের জন্য অসাধারণ। চলো দেখিয়ে দিই কীভাবে বানাতে হবে ফুলকপির মহারানি। আমি প্রথম ফুলকপি নিয়েছি। ফুলকপি এটার মধ্যে হলুদ, জিরে, ধনে, লঙ্কা সব গুঁড়ো আছে, ধনে পাতা, নুন, তেল, তেজপাতা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ সব এইগুলো নাও দিয়ে দিচ্ছি। আপনারা পরিমতন যে যেরকম খাবেন সেরকম পরিমতন তেল দিয়ে দেবেন। আমরা একটু কম তেল খাই তাই। হ্যাঁ, আর এবার ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। এইবার তেলটা এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। যে মেশানো হলুদ, লঙ্কা, জিরে, ধনে, এই সব মেশানো লঙ্কা এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। আমার ঘরে টমেটো নেই, টমেটো থাকলে আপনারা এখানে টমেটো কুচি দিলে আরও ভালো হয়। টমেটো দিলে ভালো হয়, আপনারা টমেটো দিয়ে নেবেন। আর আপনারা ঘরে যদি টমেটো থাকে আপনারা টমেটো দিয়ে নেবেন। আমার ঘরে টমেটো নেই তাই আমি দিতে পারিনি। টমেটো দিলে আরও ভালো হবে। মশলাটা এই যে দেখুন, এই যে তেল ছেড়ে আসছে, এরকম ভাজা ভাজা হবে। ভালো করে নেড়ে কষিয়ে তেলটা ছেড়ে আসলে তখন ফুলকপিটা আমার দিয়ে দিতে হবে। এই আমি ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে নুনও দিয়ে দিলাম। নুনটা দেওয়া হয়নি, নুনটাও দিয়ে দিলাম। যে যেরকম নুন খাবেন তার স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। অল্প একটু ধনে পাতাও দিয়ে দিলাম, আবার লাস্টে দেবো। জল নিয়ে একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে আবার একটু এটাকে ভালো করে, এটা বেশি জল হবে, এটা শুকনো শুকনোই থাকবে, এটা বেশি জল হবে না। তার জন্য আমি অল্প জল, আর গ্যাসটাও আমি একটু কমিয়ে দিলাম। এখন কমিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। কমিয়ে এবার একটু ঢাকা দিয়ে ঠিক আছে। ফুলকপিটা প্রথমে ভাপ দিয়ে তারপরে একটু ভেজে নিতে হবে, একটু ভালো করেই ভেজে নিতে হবে, তারপরে এটা রান্না করতে হবে। ভালো করে এই মশলাটাকে ফুলকপির সাথে মিশিয়ে দিতে হবে, কিন্তু মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষিয়ে একদম সেদ্ধ করে নিতে হবে, একদম পুরো যেন সেদ্ধ হয়ে যায়, মানে একটু কাঁচা না থাকে। এটা কোনো ঝোল হবে না, শুকনো শুকনোই থাকবে। কপিটা যে মজে এসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমার নাড়ি ফেলতে হবে। এবার আমি ধনে পাতা দিয়ে দেবো। নামাবার আগে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। খুব বেশি নাড়বো না, নাড়লে কপিগুলো সব ফুলে যাবে, তার জন্য খুব একটা বেশি নাড়বো না। তৈরি হয়ে গেছে আপনাদের ফুলকপির মহারানি। আপনারা নিজেরা রান্না করে দেখবেন কেমন হয়েছে, খেয়ে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। এবং পরে আমরা কী রান্না দিতে পারবো সেটা আপনাদের ভালো লাগা জিনিস আপনারা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা আরও খুশি হব।